মানিকগঞ্জে বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সাজ কারিগরদের। বৈশাখী মেলায় বিক্রির জন্য ভোর থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছেন চিনির কদমা, বাতাসা, মটকা, নকুলদানা সহ বিভিন্ন সামগ্রী। নারী পুরুষের পাশাপাশি পরিবারের শিশুরাও এই কাজে সময় দিচ্ছে। মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে সাজ তৈরির খবর জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। বৈশাখী উৎসবে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় বসে বৈশাখী মেলা। মেলায় বিক্রি হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিনির তৈরি সাজ। তাই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটোরা গ্রামে প্রায় 100 পরিবার চিনির সাজ বানাতে ব্যস্ত সময় পার করছেন। বছরের অন্য সময় চাহিদা কম থাকলেও বৈশাখ এলে এসব সামগ্রীর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই সাজ বানাতে তাদের এখন দম ফেলার ফুসরত নেই। রাজনৈতিক কারণে ওই 2 বছর আগে মেলা ঠেলা বন্ধ হয়ে যাওয়ার পরে কম ছিল, এখন আবার সরকার বসনে মেলা খেলা চালু হয়েছে, আবার চাহিদা বাড়ছে পয়লা বৈশাখে। আমরা বংশগতভাবে করি, আমার দাদু করতো, ওরা বাবাই করতো আর কি, এখন আমরাও করতেছি আর কি। কদমা বানাই, চিনির বাতাসা, গুড়ের বাতাসা, সাজ, নকুলদানা, আরো অনেক আইটেম আছে, মানে বিভিন্ন আইটেম আমরা তৈরি করি। পরিবারের কেউ চিনি জাল দিচ্ছেন, কেউ সাজ বানাচ্ছেন, আবার কেউ সেগুলো চিনির শিরায় ঢেলে শুকাচ্ছেন। গরম শিরা কাঠের বা মাটির তৈরি প্রাচীন চাঁচে ঢেলে দেওয়ার কিছু পরে চাঁচ থেকে বেরিয়ে আসছে ধবধবে সাদা রঙের হাতি কিংবা টকবগে ঘোড়া। এই যে মেলা খেলা সামনে আবার বৈশাখী মেলা, এই বৈশাখী মেলাতে এগুলা আর কি চলে বেশি। সাজ বাতাসা নকুল এগুলার থেকে আপনি কদমা কাটায় কষ্ট বেশি হয়, মানুষ লাগে বেশি, আপনি কদমা পাক দিতে হয়। শ্বশুর কাজ করতে, আমার স্বামী, দেবর, আমার পরিবারের সবাই আমরা সহযোগিতা করি তাদের পাশাপাশি। কারিগররা বলছেন মেলা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও টাঙ্গাইল, ধামরাই, ঢাকা, রাজবাড়ী, ফরিদপুর থেকে আগাম অর্ডার আসে। পয়লা বৈশাখের কারণে ঠিক আছে, বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, সেখানে বেচার জন্য এটা নিতেছি। আমরা নাগরপুর গয়াটা থেকে আসছি, এই সাজ নিচ্ছি, কদমা, ফিন্নি। চিনি ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাজ তৈরির উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি আধুনিক মিষ্টান্নের ভিড়ে এই লোকজ শিল্প কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান কারিগররা। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ।